আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ৩ নম্বর ব্লগ। তো আজকে আমি মেট্রো রেল করে মিরপুর ১১ থেকে কাজীপাড়া পর্যন্ত যাব। সাথেই থাকুন। বন্ধুরা, আমি এখন মিরপুর ১১তে আছি। আর ওই যেটা লাইনটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেট্রো রেলের লাইনটা। দেখছেন এখান থেকে দেখা যাচ্ছে যেটা। আমি এখন মিরপুর ১১ মেট্রো রেল স্টেশনে চলে আসি। এইটা হচ্ছে মিরপুর ১১ মেট্রো স্টেশন। চলো আমি উপরে যাই। স্টেশনে ওঠার জন্য লিফট, সিঁড়ি ও এক্সেলেটর আছে। বিশেষ মানুষের জন্য যেমন বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীদের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। স্টেশনের নিচে দেখুন কি পরিমাণ জ্যাম, কত গাড়ি একসাথে সিরিয়াল দিয়ে আছে। আমি সিঁড়ি দিয়ে আসছি তাই একটু সময় লাগলো, আর লিফট দিয়ে আসলে মাত্র 5 সেকেন্ডে চলে আসতে পারছেন। এটা হচ্ছে লিফটের রাস্তা। আমি এখন টিকিট কাটবো, সেই জন্য আমাকে লাইনে দাঁড়াতে হবে। টিকিট কাটবো ডিজিটাল এটিএম বুথে। আপনাকে এইখানে সব তথ্য দেয়া আছে, কোথায় কত টাকা ভাড়া, সেই অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে। যদি আপনার বড় নোট দেন, যেমন 100, 200, 500 বা 1000 টাকার নোট, সেক্ষেত্রে আপনাকে ভাঙটি দিবে না মেশিন থেকে। বন্ধুরা, আমার টিকিট কাটা শেষ। আমি এখন উপরে যাব, যেখানে মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম। তো আমি এখন এমআরটি কার্ড শো করে আমি এখন উপরে চলে যাব। সাথেই থাকুন। এই মেশিনে এমআরটি কার্ড শো করতে হবে। এটা হচ্ছে এক্সিলেটর। এই এক্সিলেটর করে আমি এখন উপরে যাব। দেখুন কত সুন্দর পরিষ্কার চারিপাশে। এক্সিলেটর চড়তে আমার কেমন যেন একটু বেশি মজাই লাগে, লিফটের থেকেও বেশি মজা লাগে। আমি এখন মেট্রো রেল স্টেশনের মেন পয়েন্টে চলে আসছি। এখানে ট্রেন আসবে। আমি আছি আগারগাঁও মতিঝিলের পাশে। এই পাশ থেকে শুধু আগারগাঁও মতিঝিলে যাওয়া যাবে। আর উত্তরে যাইতে হলে আপনাকে ওই পাশটাই যেতে হবে। এটা হচ্ছে ময়লা ফেলার স্থান। এখানে অসংখ্য ডাস্টবিন আছে, আপনি চাইলে যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না। এই চার্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এখানে ধূমপান, পান খাওয়া, উচ্চস্বরে কথা বলা বা মোবাইলে গান বাজানো বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না এখানে। মেট্রো রেলের আধুনিক শহরে পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা নগরবাসীর দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের অন্যতম একটি উপায়। এটি বিশেষত ব্যস্ত মহানগরগুলোতে যানজট কমাতে এবং যাত্রীদের সময় বাঁচাতে সাহায্য করে। বিশ্বের বিভিন্ন শহরে মেট্রো রেলের ব্যবস্থার ব্যাপক বিস্তার ঘটেছে। এর ফলে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত উন্নত হয়েছে। বাংলাদেশে মেট্রো রেলের বাস্তবায়নের মাধ্যমে রাজধানী ঢাকার দ্রুতগামী এবং স্বয়ংক্রিয় রেল পরিবহনের সুবিধা চালু হয়েছে। 2022 সালে 28শে ডিসেম্বর মেট্রো রেলের শুভ উদ্বোধন হয়, যা বাংলাদেশের মেট্রো রেল প্রকল্প হিসাবে নতুন দিগন্ত উন্মোচন করে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরে যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত, নির্ভরযোগ্য করা সম্ভব হয়েছে। মেট্রো রেল শুধুমাত্র পরিবহন ব্যবস্থা উন্নতি নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেট্রো রেল নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বন্ধুরা, আমার ট্রেন চলে আসছে। আগারগাঁও মতিঝিলের এই পাশে যে ট্রেনটা সেটা চলে আসছে। আমি এখন ট্রেনে উঠে যাব। দেখেন কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, কোথাও কোনো ময়লা নাই, একবারে ক্লিন, কত সুন্দর। আপনার মেট্রো রেল চললে আপনার মন মানসিকতা এমনি ভালো হয়ে যাবে যে আমাদের দেশে এত সুন্দর একটা সার্ভিস কল্পনাই করা যায় না। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন মিরপুর 10। This train is bound for Motijheel. Next station is Mirpur 10. বন্ধুরা দেখুন, মিরপুর 11 থেকে মিরপুর 10 কি দ্রুত চলে যায়। মাত্র 55 সেকেন্ডের ভিতরে মিরপুর 11 থেকে মিরপুর 10-এর ভিতরে চলে যাবে। মানে আনবিলিভেবল। মেট্রো রেল মানেই যেখানে শান্তি আর স্বস্তির জায়গা। ঢাকা শহর একটা মাত্র পরিবহন যেখানে কোনো যানজট কিচ্ছু নেই, আবার এত মনোরম পরিবেশ, আপনি বুঝতেই পারবেন না কখন থেকে কোথায় চলে গেলেন। আমি চলে আসছি কাজীপাড়া স্টেশনে। মিরপুর 11 থেকে কাজীপাড়া আসতে আমার সময় লাগলো 3 থেকে 4 মিনিট, যেখানে অন্য যে কোনো পরিবহন আসতে সময় লাগে মিনিমাম 30 মিনিট সময়। এইখানে যে হলুদ দাগটা আছে এটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। এটা হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচের পরিবেশ। দেখুন চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু
অনেক গাড়ি ঘোড়ার নিচে একটু শব্দ, বিকট আওয়াজ সবসময় থাকে, কিন্তু উপরে এই আওয়াজটা নেই। মনোরম পরিবেশ, কত সুন্দর। এবার আমি লিফট দিয়েই নামবো। সো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।